আমি ১৯৮২ সালে সেনাবাহিনীতে ঢুকেছিলাম যোগ দিয়েছেন, আর ২০০৩ নভেম্বরে রিটায়ার হয়েছি। রিটায়ার করেছেন। আমার ৪ ভাইয়ের নাম উঠেছে, হুম। কিন্তু আমার নাম উঠেনি। আমরা আর রবীন্দ্রনাথের মতো করে বলতে পারছি না যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা আর সবাই রাজা নেই, আমরা প্রজা হয়ে গেছি। আমরা প্রজাই থাকবো। আর ওখানে 120 মোটরের গোলা পাকিস্তানের পড়ছিল, আচ্ছা আগে পিছে ধারে পড়ছিল। আচ্ছা, গাড়ির আগে পিছে গাড়িকে নিশানা করে মারছিল ওরা, কিন্তু গাড়ি চলছিল তো, হ্যাঁ, সেই জন্য গাড়িতে লাগেনি, আচ্ছা। একটু দূরে পড়েছিল। সেই স্প্লেন্ডার এসে আমার এইখানে লেগেছিল, মাথায় এখানে। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বহরমপুর বিধানসভার বোয়ালিয়াডাঙ্গায়। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন দাউদ আলী। ইনি ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন, অংশ নিয়েছিলেন কার্গিল যুদ্ধে। এসআইআর প্রক্রিয়ায় তার নাম বাদ গেছে। আজকে যখন এই ভিডিওটা আমি রেকর্ড করছি তখন 20 তারিখ, আর দুদিন পরেই বহরমপুরে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রাক্কালে ওনার নাম ভোটার লিস্টে নেই। যদি এই দুদিনের মধ্যে তার নাম না ওঠে তাহলে হয়তো এই দাউদ আলী ভোট দিতে পারবেন না। আমি কথা বলবো তার সঙ্গে। একটু বলুন যে আপনার নাম বাদ যাওয়া কিভাবে হলো, কি হলো একটু বলুন। আমার বাবার নাম আমার সব সব ডকুমেন্টে ঠিক আছে, সবাই পাসপোর্টে ঠিক আছে, তারপরে আমার আর্মি ডকুমেন্টে সব ঠিক আছে। সব ঠিক আছে। 2002 সালে ভোট দিয়েছিলেন। 2002 সালে আমি রিটায়ার্ড আসিনি, 2003-এ রিটায়ার্ড এসেছি। আচ্ছা, 2002 সালে আপনি কোথায় ছিলেন? আমি কারগিলে ছিলাম, কার্গিলে ছিলেন। আচ্ছা আর নৌসেরা সেক্টরে পোস্টিং ছিলাম, আচ্ছা, ওখানে ছিলাম। আচ্ছা, তার জন্য ভোট দিতে আসতে পারেন। আসতে পারিনি, আমি তখন ডিপ্লয় ছিলাম ফৌজের যারা মধ্যে। সেনাবাহিনীতে থাকেন তারা তো সবাই আসতে পারেন না, আসতে বাড়িতে ফিরতে পারেন না। তো সেক্ষেত্রে তাদেরকে আলাদা করে কোনো মানে নিয়ম নেই, ভোট দিতে পারার কোনো সুবিধা নেই? ভোট দেওয়ার কোনো সুবিধা নেই। আচ্ছা, সেনাবাহিনীর নেই এরকম না, কিছু। আচ্ছা, তো এখন যখন এসআইআর প্রক্রিয়া হচ্ছে, হ্যাঁ। আপনি সমস্ত রকম তথ্য দিলেন, তখন হ্যাঁ। কি জানানো হলো নির্বাচন কমিশনের তরফে আপনাকে? আমাকে হিয়ারিংয়ে ডেকেছিল, আমি হিয়ারিংয়ে গিয়ে সমস্ত তথ্য দিয়েছি। দিয়েছেন। 1971 সালে বাবার নাম ঠিক আছে, আচ্ছা, বাবা মা দুজনেই ভোট দিয়েছে 1971 সালে। আমার 4 ভাইয়ের নাম উঠেছে, হুম। কিন্তু আমার নাম উঠেনি। বাবা তো ভোট দিতেন। বাবা ভোট দিতেন। আচ্ছা, সবার নাম আপনার স্ত্রী, সন্তান, সন্ততিদের নাম? আমার 3 ছেলে মেয়ের, নাম আমার আছে। 2 মেয়ে 1 ছেলে, ওদের নাম নেই, ও আচ্ছা, ওদেরও ডিলিট হয়ে গেছে। তো আপনি কমিশনকে জানালেন না? আপনি একজন রিটায়ার্ড আর্মি পার্সন, আপনি নিজে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন, আপনার নাম বাদ গেছে। দেখেন ইনি বিএলও। আচ্ছা, উনি বিএলও। আচ্ছা, ওনার নাম কি অবস্থা এখন, কি হতে পারে? বলতে ওনারা সব কেটে দিয়েছে, ওনার নাম কেটে দিয়েছে। ওনার একটা আছে। উনি একজন রিটায়ার্ড আর্মি পার্সন, মানে ভারতীয় সেনাবাহিনীতে দেশের হয়ে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তার নাম বাদ গেছে। এটা 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 নির্বাচন কমিশন এটা কিভাবে আমাদের দেখছে? প্রসেস অনুযায়ী আমরা কাজ করে দিয়েছি। এবার সব এআরও ইআরও এরাই ওনারা যা ঠিক করেছে। তবে আর জুডিশিয়ালে রেখেছিল, হ্যাঁ। সে জুডিশিয়ালে এসে যা করেছে বিচার করেছে তাই। ওই যে ওনার মিসেসের নাম আছে, এই দিতে এসছি। ওনার মিসেসের এটা মুনিশের কাগজ। আচ্ছা, মিনুয়ারা খাতুন কে? হুম। আচ্ছা, ওনার স্ত্রীর নাম মিনুয়ারা খাতুন। আচ্ছা, ওনার স্ত্রীর নামটা আছে, ওনারটা নেই। না, তো এই যে বলা হচ্ছিল যে 21 তারিখে একটা নতুন কিছু আপডেট আসতে পারে, সেটা কি আসবে? সেটা আমি বলতে পারলাম না, সেটা আমাদের নির্দেশ দেয়নি। আমি আপনাদের বলতে কোনো নির্দেশ দেয় না। কিন্তু উনি তো সেনাবাহিনীতে চাকরিতে গিয়েছিলেন বলে। সেনাবাহিনী তো করেছে সে তো আমি জানি, এতদিন তো নাম তো আমিই তুলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা নাম তো আমি তুলে দিয়েছিলাম, যখন এখানে এসেছিল সে আমি তুলে দিয়েছি। আচ্ছা। আর ওনার মানে উনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, উনি তো থাকতে পারবেন না স্বাভাবিকভাবে, মানে সেনাবাহিনীর কাজে বাইরে থাকতে হয়েছে, তার জন্যই উনি যেতে পারেননি। এটাই তো মানে সেটা তো সম্ভব না ওনার পক্ষে আসা, তো তার জন্য উনি ভোট দিতে পারেননি। তো সেইটা নির্বাচন কমিশন আলাদা করে বিচার করছে না। সেটা দেখুন, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা তো আমার ব্যাপার নয়। হ্যাঁ। বা এটা আমি বিহলো সামান্য আমাকে যেইটুকু কাজ করাতে দেয় সেইটুকুই আমি নিয়ম মাফিক কাজ করে যাই। আপনার জন্ম এখানেই? আমার এই জন্ম বহরমপুরে? ডোমকলে। ডোমকলে? আচ্ছা, হ্যাঁ। মানে মুর্শিদাবাদ জেলাতেই। জি। পরবর্তীকালে এই বহরমপুরে এসেছেন। হ্যাঁ, আমি ছেলে মেয়েদের পড়ার জন্য এখানে এসেছেন। জন্য এখানে আসতে হয়েছে। আচ্ছা, আপনি তো কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন, হ্যাঁ। সেই সময়কার কিছু স্মৃতি বলবেন? মানে কি হয়েছিল, মানে আমি দেখছিলাম আপনার এর আগে ইন্টারভিউতে। হ্যাঁ, দেখছিলেন সবই ঠিক আছে, যে ওতে যা বলেছি হ্যাঁ, একটু বলুন ওটাই আমাদের, সঠিক। একটু বলুন।
আমি অ্যামুনেশন নিয়ে যেছিলাম, আর ওখানে 120 মোটরের গোলা পাকিস্তানের পড়ছিল। আচ্ছা আগে পিছে ধারে পড়ছিল, আচ্ছা। গাড়ির আগে পিছে গাড়িকে নিশানা করে মারছিল ওরা, কিন্তু গাড়ি চলছিল তো, হ্যাঁ। সেই জন্যে গাড়িতে লাগেনি, আচ্ছা একটু দূরে পড়েছিল। সেই স্প্লেন্ডার এসে আমার এইখানে লেগেছিল, মাথায় এখানে এখানে একটা সেলাই আছে, আচ্ছা। আর একটা হাঁটুতে লেগেছিল। হাঁটুতেও লেগেছিল? হ্যাঁ, জি। আচ্ছা। দিয়ে হাঁটুটা অপারেশন করা হয়েছিল। তখন থেকে কি হাঁটুর সমস্যা? হ্যাঁ, তখন থেকে হাঁটুর সমস্যা। আর এই মাথার তে লাগার কারণে এখানে সেলাই হয়েছে, দিয়ে কান নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কানে কি এখন কম শুনতে পান? এই কানে শুনতে পাই না, ও, এক কানে শুনতে পান আপনি? এক কানে শুনতে পাই, এই কানে শুনতে পাই না। ও, ওই ওই সেই সময় কার্গিলের হ্যাঁ, যুদ্ধের সময়? হ্যাঁ, সেই সময় থেকে আচ্ছা। কান নষ্ট হয়ে গেছে, নার্ভ কেটে গেছে তো। কানের নার্ভটা কেটে গেছে? জি। আচ্ছা। কানে কানে আমি ডিসেবিলিটি, কানে ডিসেবিলিটি হওয়াতে আমাকে ফৌজ থেকে রিটায়ার হতে হয়েছে, নাহলে আরও 4 বছর সার্ভিস করতাম। এতদিন দেশের জন্য কাজ করেছেন, দেশকে সার্ভ করেছেন, সেনাবাহিনীর যা কাজ করা উচিত, আজকে আপনার দেশ আপনাকে বলছে আপনি নাগরিক নন, আপনার নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন উঠেছে। নাগরিক না হলেও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, এটা ঠিক তাই তো? মানে যাদের নাম কাটা গেছে তাদের নাম কাটার পিছনে তো একটা বড় কারণ যে তারা হয়তো বাংলাদেশ থেকে এসছেন কিংবা পাকিস্তান থেকে এসছেন, এমন মানুষ। ওরা ভাবে তাই, কিন্তু আমি তো ভাববো না সেটা। আমি তো আমার তো জন্ম এখানেই, এই ডিস্ট্রিক্টেই আমার জন্ম, এই দেশে জন্ম, এই দেশে আমার জন্ম, আমার ছেলে মেয়েদের জন্ম, সবারই আমার জন্ম, আমার স্ত্রীর জন্ম, সব এই দেশেই জন্ম। আমার বাপ দাদাও এই দেশেরই জন্ম। ঠিক। আমার দাদার যে এইখানে জন্ম হয়েছে, আমার দাদার বাবারও এইখানে, পরদাদা বলছে, পরদাদারও এখানেই জন্ম। আচ্ছা, সবার জন্ম এখানে? সবার জন্ম এই ভারতে, আর আমরা সবাই ভারতীয়। ঠিক। তো আচ্ছা, আমাদের নাম বাদ যাওয়ার কারণটা হলো পড়ালেখা, বিজেপি সরকার। লেখাপড়া না, পড়ালেখা। পড়ালেখার মধ্যে আর লেখাপড়ার মধ্যে ফারাক আছে। কেমন ফারাক একটু বলেন? ফারাক হলো লিখা পড়া, যারা লিখে পড়ে আচ্ছা, তাদেরকে লেখাপড়া বলে, আর পড়া লেখা পড়ে যে যারা লেখে। পড়ে লিখে তাদেরকে পড়ালেখা বলে। তো এরা হলো লেখাপড়াওয়ালা, মানে অন্যর শুনে করে কাজ, আর দেশের জন্য কিছু করে না, ওরা নিজের জন্য সব কিছু করে। এটাই হলো ব্যাপার। ওরা এই লেখাপড়ার কারণে ওরা নিজেরা ভুল করে, আর আমাদেরকে ভুগতে হয়। আমার বাবার নাম কাজেমউদ্দিন, ওরা করেছে কামেজউদ্দিন। আচ্ছা, তাহলে ভুলটা কে করেছে? আমি করেছি ওনারা না ওনারা করেছেন? ওনারা করেছেন। যে লিখেছে সে করেছে। ঠিক ঠিক। তাহলে তার ভুলের জন্য তার মাসুল আমাকে বহাতে হয়েছে। আপনাকে গুনতে হচ্ছে, আপনি ভোটটা দিতে পারবেন না হ্যাঁ। হয়তো। আর দুদিন বাকি, কি হবে তো আমরা কেউ জানি না। বলা খুব মুশকিল। আচ্ছা, আপনার কি মনে হয় যে, মানে এটা মনে হওয়া, মানে এটা তো আমরা প্রায় দেখেছি যে আপনার সাথে যেটা হলো, এটা আপনি ধর্মে মুসলমান বলেই? সেটাও একটা লাইন, যে আমি ধর্মে মুসলমান সেই জন্য হতে পারে। কারণ বেশিরভাগ নাম যাদের বাদ যাচ্ছে তারা হয় সংখ্যালঘু মুসলমান, হ্যাঁ। নইলে তারা মতুয়া। ঠিক আছে, মানে হিন্দুদের প্রচুর নাম বাদ গেছে, মুসলিমদেরও প্রচুর নাম বাদ গেছে। এবং যারা হিন্দুত্ববাদের কথা বলেছে, হিন্দু জাগরণের কথা বলেছে, তারাও হিন্দুদের নামই কেটে দিয়েছে, এটাও ঠিক। এবং মুসলিম ভোট বাদ গেলে স্বাভাবিকভাবেই বিজেপির একটু সুবিধে হবে। ফলত আপনার মনে হয় সেই রকম কিছু হয়েছে? বিজেপি সেই রকমই চেয়েছে যে মুসলমানের নাম বাদ যায়, কারণ আমরা ভোটটা না পাই। ওরা ভোট পাবে অন্য লোকের, শুধু হিন্দু ভোট? শুধু হিন্দু ভোট, ওরা হিন্দু ভোটই চায়।
অথচ আপনি আপনার বাপদাদা থেকে শুরু করে এই জেলায় হিন্দু মুসলমান আজ এত বছর ধরে একসঙ্গে বসবাস, একসঙ্গে আমরা একসঙ্গে আছি। এই বাড়িগুলোই হয়তো হিন্দু বাড়ি, হ্যাঁ, এই আশেপাশের বাড়িগুলো হয়তো হিন্দু মুসলমান সবাই হ্যাঁ, একসাথে সব আছে, আমরা হিন্দু মুসলমান সব মিলেমিশে থাকি, মিলেমিশে আছেন। দিয়ে মিলেমিশেই থাকি, এ পর্যন্ত মিলেমিশেই থাকি। হিন্দু ওই একটি রুমের দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলমান আমার মুসলিম তার নয়নমণি, নয়নমণি, হিন্দু আমার প্রাণ। এটাই হলো আসল কথা। আমরা এইভাবেই থাকি, এখানে বাস করি। তাই তা না হলে হিন্দুর মধ্যে বাস করা খুব মুশকিল। আর মুসলমান হাজার ঘর হলেও এক ঘর যদি হিন্দু থাকে তাকে জামাইয়ের মতো ভালোবাসে। চিন্তা করেন, আমার ওখানে 1100 ঘর বসতি, তার মধ্যে একজন হিন্দু বিনিময় হয়ে এসেছে 71 সালে। সে কত ভালো আছে সে নিজে বলবে, তাহলে ভালো লাগবে। আচ্ছা, আপনি তো একটু সমাজ সচেতন মানুষ, আপনার কি মনে হয় যে এই যখন ভারতীয় জনতা পার্টি এই এসআইআর করছে, তখন বিরোধী দলগুলোর থেকে আপনারা কি আশা করেছিলেন? আমরা দেখেছিলাম যে আমরা এমন কিছু বুঝতে পারিনি তখন বোঝেননি, না, এখন বুঝছি। তখন যে এসআইআর হবে এটা কত বড় একটা আঘাত আসবে ভারতীয় গণতন্ত্রের পক্ষে, সেটা প্রথমে বুঝতে পারেন, বুঝতে পারিনি আমরা, পরে বুঝছেন। হ্যাঁ। আর যখন আমার বাবা তো পড়ালেখা ছিল না, আচ্ছা, লেখাপড়াও ছিল না, তার জন্যে আমার বাবার নাম যে কামেজউদ্দিন করেছে ভোটার কার্ডে, সেটাও আমরা জানতাম না। না জানার কারণে আর বাবা 2000 সালে মারা গিয়েছে। ঠিক। যদি মারা না যেত তাহলে হয়তো ঠিক করানো যেত, মারা গিয়েছে, এখন আর ঠিক করানো যাবে না, সেই জন্য হচ্ছে না। দেখা যাক কি হয়, এখন দুদিন সময় আছে। হ্যাঁ, আশা করব একদিন সময় আছে, একদিন সময় আছে, একদিন সময় আছে। দেখা যাক। মানে আগামীকালকে তো লাস্ট লিস্ট বেরোবে, এরপরে আর কোনো লিস্ট বেরোবে না, বেরোবে না। হ্যাঁ। ভাবুন একবার, আপনি ভোটটা না দিতে পারেন, আপনি নির্বাচন করবেন না এমন একজন মুখ্যমন্ত্রীর রাজত্বে আপনাকে থাকতে হবে, তাই না? কিছু করার নেই, কিছু করার নেই। হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী হবে তাকে মেনে নিতে হবে, মেনে নিতে তৃণমূলের হবে। হোক, বামেদের হোক, হ্যাঁ, কংগ্রেসের হোক, যারই BJP হোক হোক, মেনে যার হোক, নিতে হবে। মেনে নিতে হবে। হ্যাঁ, অথচ সে আপনার মুখ্যমন্ত্রী নয়, আপনি ভোট দেননি তাকে। হ্যাঁ, যদি আপনি ভোট দিতে আমি ভোট না দিলেও সে আমার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, কেন? এক্স্যাক্টলি। এইটা ভারতীয় গণতন্ত্রে কোনোদিন হয়, কোনোদিন হয়নি। স্বাধীনতার পর প্রথম নির্বাচন থেকে আজ অব্দি হয়নি। হ্যাঁ, ব্রিটিশ আমলে যে ভোটের সিস্টেম ছিল সেটাও এতটা নির্মম ছিল না। আমি ভোট না দিলেও আমার সে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। এক্স্যাক্টলি। হ্যাঁ, এইটা কখনো ছিল না। আমি বিরোধী দলে দিতে পারি, পক্ষে দিতে পারি, বিপক্ষে দিতে পারি, নোটাই দিতে পারি, কিন্তু আমি তো দিয়েছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে না। সেটা হচ্ছে না। লাখ লাখ মানুষ না দিয়েই মেনে নিতে হচ্ছে। সেটা একজন দুজন না, লাখ লাখ মানুষ হ্যাঁ, না দিয়েই মেনে নিতে হচ্ছে। না দিয়ে মেনে নিতে হচ্ছে। এ অদ্ভুত। হ্যাঁ, কি করা যাবে? কিছু করার নেই। কিছু করার নেই। ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে যে ওরা রাজা, আমরা প্রজা। হ্যাঁ, হ্যাঁ, আমরা আর রবীন্দ্রনাথের মতো করে বলতে পারছি না যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা আর সবাই রাজা নেই, আমরা প্রজা হয়ে গেছি। আমরা প্রজাই থাকবো। আমরা প্রজা হয়ে গেছি, হ্যাঁ, ওরা রাজা হয়ে গেছে। ভারত যেটা গণতন্ত্রের পক্ষে। আচ্ছা, আমাদের ভোটে ওরা প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক। হওয়ার পরে এখন এই রকম করছে। ঠিক। তাহলে যারা তাদের বাদ গেছে তাদের মধ্যে তো অনেকেই নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিলেন, বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাই না? তাদের সাথেও তো একটা বেইমানি। ওইটা বেইমানি করাটা তো ঠিক হয়নি। ঠিকই তো, বেইমানি করাটা ওনার ঠিক হয়নি। ঠিক। কিন্তু উনি তো বুঝছেন না। ঠিক। উনি বুঝছেন কি, লোক আমাকে চাই, আর লোক ওনাকে চাই না কেউ। আমি এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ দাউদ আলীর সঙ্গে। তিনি একজন এক্স আর্মি অফিসার। তিনি কার্গিল যুদ্ধে গিয়েছিলেন। কার্গিল যুদ্ধে গিয়ে তার কানটা বিনষ্ট হয়ে গিয়েছে, তিনি এখন এক কানে শুনতে পান না, তার হাঁটুতে একটা ফ্র্যাকচার আছে। তিনি ভারতবর্ষের জন্য, দেশের জন্য, দেশকে বাঁচাতে গিয়ে নিজের অঙ্গের একটা অংশ শেষ করেছেন। আজকে তার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই মোহাম্মদ দাউদ আলী তিনি নির্দ্বিধায় বলেন
যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা আমাদের একদল সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল কিসের কুসুম, এই দাউদ আলীরা তাদের উত্তর আজও, যারা ভারতীয় গণতন্ত্রের পক্ষে সারা জীবন হেঁটেছে, দাঁড়িয়েছে, এই দেশকে নিজের দেশ বলে মেনেছে, 47-এ দেশভাগের পর ওই দেশে যায়নি, তারা এত বছর ধরে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে বেঁচেছেন। আজকে তাদের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি না তার নামটা উঠবে কিনা, তার মতো অগণিত মানুষের নাম উঠবে কিনা আমরা জানি না। আমরা বোধহয় রবীন্দ্রনাথের মতো করে আর বলতে পারি না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, কারণ আমাদের দেশে আজকে একটা রাজা আর একদল প্রজার সৃষ্টি হয়ে গিয়েছে। ভালো থাকবেন, দেখতে থাকবেন হাউ। ক্যামেরায় দীপের সঙ্গে পঞ্চানন, বহরমপুর।